যাই হোক, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি সাহেব, জি ক্লিয়ার। সাহেব, জি জি, আপনার শুনতে বক্তব্য পাচ্ছি। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আসলে ইসলাম ধর্ম এটা আমাদের সকলের সমান অধিকার। সকলে আমরা যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে সঠিকভাবে মেনে চলি, এটাই ইমানের দাবি। কিন্তু কেউ যদি ভুল পথে চলে যায় বা চলে যেতে চায়, তাহলে তাদেরকে সে ভুল পথ থেকে ফিরে আনাও আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তো আমি এই এই বিশ্বব্যাপী একই দিনে সিয়াম এবং ঈদ যারা পালন করতে চাচ্ছেন, তাদের বইগুলো আমার কাছে আছে। আমি প্রথমে তাদের বইগুলো থেকে আগে উদ্ধৃতি দিব, সেখান থেকে পরবর্তীতে এর সঠিক জবাবগুলো দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশা আল্লাহ। প্রথমে যে বইটা আমার হাতে আছে, এটা এনামুল হক মাদানির লেখা। উনি বিশ্বব্যাপী একই দিনে সিয়াম এবং ঈদ পালন করতে হবে সৌদি আরবের সাথে মিলিয়ে, বিশ্বব্যাপী না মানে সৌদি আরবের সাথে মিলিয়ে, এই বিষয়ে তিনি চারটা হাদিস এখানে নিয়ে নিয়ে আসছেন। এক নম্বর হাদিস উনি নিয়ে আসছেন, যেটা আমি ইতিপূর্বে পাঠ করেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলুল ইদ্দাতা সালাসিন। সহিহুল বুখারী ওয়া সহিহুল মুসলিম। এই হাদিসের অনুবাদ উনি করেছেন, তোমরা যখন নতুন চাঁদ দেখবে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নতুন চাঁদ উদিত হওয়ার নিখুঁত সংবাদ পাবে, তখন সিয়াম পালন আরম্ভ করবে। দেখুন, এখানে শুধু শব্দ হলো, যেটুকু অর্থ করছে সুমু লিরুয়াতিহি, দুইটা মানে দুইটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ডের উনি অর্থ করছেন মানে দুইটা লাইনে। অর্থাৎ যেখানে মূলত অর্থ হলো সুমু, তোমরা সিয়াম পালন করো, লিরু ইয়াতিহি, নতুন চাঁদ দেখে। আর উনি অর্থ করলেন তোমরা যখন নতুন চাঁদ দেখবে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নতুন চাঁদ উদিত হওয়ার নিখুঁত সংবাদ পাবে। এই যে যে এত বড় অর্থ, এই অর্থটা পুরাটাই ওনার মন গড়া অর্থ। এটা হাদিসের কি না, অর্থ না। তারপরে বলা হয়েছে ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলুল ইদ্দাতা সালাসিন। ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের উপরের আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, ফাকমিলুল ইদ্দাতা সালাসিন, তাহলে মাসটাকে 30-এ পূর্ণ করে তারপর পরবর্তীতে মানে শাবান মাসটাকে 30-এ পূর্ণ করে তারপর সিয়াম শুরু করো। এখন উনি এখানে অর্থ করতে গিয়ে তিনি লিখলেন, মেঘাচ্ছন্ন থাকায় চাঁদ না দেখলে দেখা গেলে মাসের গণনা 30 করে নাও। এখানে সূক্ষ্ম একটা কারচুপি উনি করলেন, সেটা হলো ফাইন গুম্মা আলাইকুম। ফাইন মানে যদি, যারা আরবি ভাষা জানেন জি। তারা বুঝতে পারবেন। গুম্মা মানে মেঘাচ্ছন্ন থাকে, আলা মানে উপরে, কুম মানে তোমাদের, তোমাদের উপরের আকাশ, মানে তোমরা যে জায়গায় আছো সেই জায়গার উপরের আকাশ যদি কি থাকে, মেঘাচ্ছন্ন থাকে, ফাকমুলুল ইদ্দাতা সালাসিন, তাহলে শাবান মাসটাকে 30-এ পূর্ণ করো, তারপর রমাজান মাস শুরু করে দাও। এইখানে যে বিষয়টা, তাদের যে মূল দাবি, তাদের মূল দাবিটা হলো যে সূর্যের বিধান হলো স্থানীয় সময়ের সাথে সম্পৃক্ত, আর চাঁদের বিধান হলো বিশ্বজনীন। অর্থাৎ বিশ্বের যে কোনো জায়গায় নতুন চাঁদ দেখা গেলে সেটা সারা বিশ্বব্যাপী কার্যকর হবে। তাদের জবাবে এই যে তারা যে হাদিসটাকে তাদের দলিল হিসাবে নিয়ে আসছেন, এই হাদিসটা তাদের প্রতিপক্ষ হিসাবে যথেষ্ট। কারণ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইন গুম্মা আলাইকুম। ফাইন যদি গুম্মা মেঘাচ্ছন্ন থাকে, আলাত উপরে, কুম মানে তোমাদের উপরে। এখানে সারা বিশ্ববাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য করেন নাই। কেন করেন নাই? প্রমাণ কি? যে সারা বিশ্বের সমস্ত দেশের আকাশ একই সাথে মেঘাচ্ছন্ন থাকে না। আমরা দেখি একই দেশে একই উপজেলায় বা একই জেলায় এক জায়গায় বৃষ্টি হয়, এক জায়গায় মেঘাচ্ছন্ন থাকে, আরেক জায়গায় ঝকঝকে দিন থাকে, সূর্যের আলো থাকে। তাহলে সারা বিশ্বব্যাপী একই সময়ে, সূর্য উদয়কালীন সময়ে বিশ্বব্যাপী একই সময়ে মেঘাচ্ছন্ন থাকবে আকাশ,
এটা হতে পারে না। সুতরাং ফাইন গুম্মা আলাইকুম, তোমার উপরের আকাশ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বুঝিয়েছেন যে তুমি যেখানে আছো, তুমি যে এলাকায় আছো, ওই এলাকার আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে 29শে শাবানের দিন, তাহলে তোমার চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নাই। চাঁদ যদি দেখা না যায় তাহলে শাবান মাসটাকে 30-এ পূর্ণ করে তারপর রমজান শুরু করে দাও। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হলো যে চাঁদের বিধান স্থানীয়ভাবে কার্যকর হবে, বিশ্বব্যাপী কার্যকর হবে না। ওনারা 2 নাম্বার যে দলিলটা আনছেন সেটা হলো আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তারা আন নাসু হিলালা ফাআখবারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নী রাআইতুহু ফাসামাহু ওয়া আমারা নাস বিসিয়ামি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন তারা আন নাসু হিলালা, লোকেরা নতুন চাঁদ দেখলেন। আখবরতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই বিষয়টা রাসূল সাল্লামকে জানালাম, সংবাদ দিলাম, যে বললাম ইন্নী রাআইতুহু, যে আমি নতুন চাঁদ দেখেছি। ফাসামাহু ওয়া আমরা নাসু বিসিয়ামি, এই সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সিয়াম পালন করলেন, শুরু করলেন, এবং মানুষদেরকে সিয়াম পালন করার জন্য নির্দেশ দিলেন। এটা ওনাদের পক্ষের দলিল হিসাবে ওনারা গ্রহণ করেছেন। এখান থেকে ওনারা লিখেছেন যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চাঁদ না দেখে অন্যের চাঁদ দেখা সংবাদ গ্রহণ করলেন। সুতরাং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের দেখা চাঁদ দেখার সংবাদ গ্রহণ করে নিজে সিয়াম পালন করেছেন এবং মানুষদেরকে সিয়াম পালন করার জন্য নির্দেশ দিয়েছেন, সুতরাং পৃথিবীর যে কোনো প্রান্তে নতুন চাঁদ দেখা গেলে তাহলে সেটা বিশ্বব্যাপী কার্যকর হবে। এটা একবারেই একবারে মানে বুকাসুলভ একটা কথা। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু চাঁদ দেখে এসেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তিনি কে? তিনি একজন জলিলুল কদর সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক, যিনি সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অবস্থান করতেন। উনি অন্য দেশে চাঁদ নতুন চাঁদ দেখে আসেন নাই, তিনি মদিনার নতুন চাঁদ দেখেছেন। মদিনায় নতুন চাঁদ দেখে রাসূলকে জানিয়েছেন, রাসূল সেটা মেনে নিয়েছেন। সেটা তো আমরাও মানি। আমাদের এলাকায় বা আমাদের দেশে কেউ যদি নতুন চাঁদ দেখে সংবাদ দেয়, সেটা যদি নির্ভরযোগ্য সূত্রে যদি পাওয়া যায়, তাহলে আমরা তো সেই অনুযায়ী আমরা সিয়াম ঈদ পালন করি। তাহলে এই হাদিস দ্বারা আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস দিয়ে এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু দেখলেন নতুন চাঁদ, রাসূল সেটাকে গ্রহণ করলেন, এটাকে বিশ্বব্যাপী এই গ্রহণ করার কি এখানে পাওয়া গেল? আব্দুল্লাহ ইবনে ওমর তো তিনি সেই সাহাবী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের ছাদের উপর উঠে রাসূল সাল্লাম কোন দিক হয়ে পায়খানা প্রস্রাব করেন সেই হাদিস তিনি বর্ণনা করেছেন। অর্থাৎ উনি একবারে রাসূলুল্লাহ সাল্লামের নিকটতম ব্যক্তি। তাহলে ওনার চাঁদ দেখা আর রাসূলের চাঁদ দেখার মধ্যে তো পার্থক্য নাই। উনি তো বিদেশ থেকে চাঁদ দেখে এসে রাসূলকে সংবাদ দেন নাই। সুতরাং তাদের 1 নাম্বার 2 নাম্বার যে দলিল, এটাও তাদের সপক্ষের দলিল না, বরং তাদের বিপক্ষের দলিল। 3 নাম্বার 3 নাম্বার হাদিস নিয়ে আসছেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস قال جاء عربي الى النبي صلى الله عليه وسلم فقال اني رايت الهلال قال الحسن في حديثه يعني رمضان فقال اتشهد ان لا اله الا الله قال نعم قال اتشهد ان محمد رسول الله قال نعم قال يا بلال اذن في الناس فليصوموا غدا। এখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছেন যে যা আরাবিউন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন আরব বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে ইন্নী রায়াতুল হিলালা, আমি নতুন চাঁদ দেখেছি। হ্যাঁ, ইয়ানি রমজান, অর্থাৎ রমজান মাসে নতুন চাঁদ দেখেছি। ফাকালা, রাসূল বললেন আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে লোকটা মুসলিম না অমুসলিম এটা বোঝার জন্য, জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি এই কথা সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই? কালা না, সে বলল হ্যাঁ। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাম বললেন আতাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি কি এটা সাক্ষ্য দাও যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল? কালা না, লোকটি বলল হ্যাঁ। কালা, রাসূল বললেন ইয়া বেলাল, হে বেলাল, আযজিন ফিন নাস, তুমি মানুষের মাঝে ঘোষণা করে দাও, ফালিয়াসুমু গাদান, তারা যেন আগামীকাল থেকে সিয়াম পালন শুরু করে দেয়।
এটা হলো ওনাদের তৃতীয় দলিল যে বিশ্বব্যাপী একই দিনে সিয়াম ঈদ পালন করার সপক্ষে। এখানে দেখেন প্রথমে আছে কি যা আরাবিগুন। আরাবিগুন কাকে কাকে বলা হয়? যারা আরবে বসবাস করে। আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা হলো বাঙালি বা বাঙালি। ইয়ামা ইয়ামানে যারা বসবাস করে তারা হলো কি ইয়ামানি। এইভাবে যারা বিভিন্ন দেশে, যারা অন্য দেশে বসবাস করে, তাদের দেশের নামের সাথে তাদের কি থাকে? সম্পৃক্ত থাকে। এখানে আরাবিগুন বলতে আরব বেদুইন, যারা আরবের গ্রামে বসবাস করে তাদেরকে বলা হয় আরাবিগুন। তাহলে বোঝা গেল উনিও বিদেশ থেকে চাঁদ দেখে আসেন না, বিদেশি কোনো লোক না, উনি সৌদি আরবের লোক। আর দ্বিতীয় সবচেয়ে মজার বিষয় হলো যে এই গ্রন্থের লেখক দ্বিতীয় হাদিস লেখার পরে উনি বলছেন সাহাহু আলবানী। আলবানী এই হাদিসটাকে সুহি বলেছেন, কিন্তু এই তৃতীয় হাদিস বর্ণনা করার পরে উনি শুধু বললেন রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া নাসাই ওয়া ইবনে মাজাহ ওয়া দারিমি। এই হাদিসের কিতাবগুলো হাদিসের একটা বর্ণনা এসেছে, কিন্তু হাদিসটা সহি না জয়ীফ না মৌজু এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করেন নাই। কেন করেন নাই? আসলে এই হাদিসটা জয়ীফ। এই হাদিসটা কি? জয়ীফ। তার জন্য উনি সাহাহু আলবানী বা জাআফাহু আলবানী এই কথা এখানে উনি বলেন নাই, যে সত্যটাকে তিনি গোপন করতে চেয়েছেন। জয়ীফ হাদিস দ্বারা কি করা যায় না? শরীয়তের কোন দলিল সাব্যস্ত করা যায় না। সুতরাং এই দলিল, এই হাদিস দ্বারা কি করা যাবে না? দলিল গ্রহণ করা যাবে না। আর দলিল গ্রহণ করা হলো যেহেতু এখানে আরব বেদুইন এসেছেন, অন্য কোন দেশ থেকে ওনারা, উনি চাঁদ দেখে আসেন নাই, সুতরাং নিজ দেশের কেউ চাঁদ দেখলে ওই দেশের সমস্ত লোক সে অনুযায়ী সিয়াম পালন করবে, ঈদ পালন করবে। এতে আমাদেরও কোনো দ্বিমত নেই। আমাদের দলিল প্রয়োজন যে অন্য কোন দেশ থেকে চাঁদ দেখে এসে রাসূলকে জানাবার পর রাসূল সেটাকে গ্রহণ করছেন কিনা। রাসূল যদি এমন কোনো কিছু গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই আমরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চাঁদ দেখা গেলে আমরাও সেটা মানবো এবং মানতে আমরা বাধ্য। কিন্তু এই ধরনের কোন হাদিস ওনারা দেখাতে পারেননি। এবার ওনাদের চতুর্থ হাদিস যেটা, একই ধরনের হাদিস নিয়ে নিয়ে আসছেন। সেখানে বলা হয়েছে যে ইখতালাফান নাস ফি আখিরি ইয়াউমি মিন রমাদান ফাকাদামা ফাকাদামা আরাবিয়ানে ফাশাহিদা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাহি। যে যে দুইজন আরব বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে তারা সাক্ষ্য দিলেন যে গতকাল তারা নতুন চাঁদ দেখেছেন। নতুন চাঁদ তারা গতকাল তারা দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসা আইয়ুফতিরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে বললেন তোমরা সিয়াম ভেঙে ফেলো। হ্যাঁ, তারপরে বললেন আইয়াকদু ইলা মুসাল্লাহুম, যে আগামীকাল সকালে তোমরা কি করবে? ঈদের সালাত আদায় করবে। এখানে দেখেন, এখানে 3 দিনের ব্যবধান হয়ে গেল। এখানে কিন্তু 3 দিনের ব্যবধান হয়ে গেল। ওই লোক চাঁদ দেখে এসেছেন গতকাল, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন ধরেন আজকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ পালন করতে বললেন তার পরের দিন। তাহলে যদি জিনিসটা এমনই হতো যে চাঁদ দেখার সংবাদ পাওয়ার সাথে সাথে সেটাকে মানতেই হবে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনই মানে ঈদ পালন করার জন্য নির্দেশ দিতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ঈদ পালন করতে নির্দেশ দেন নাই, কারণ সময়টা, ঈদের যে সময় সকালবেলা, সেটা কি হয়ে গেছে? অতিবাহিত হয়ে গেছে। তাহলে এই হাদিস থেকেও প্রমাণিত হয় না যে ওই ওই আরব বেদুইন তারা অন্য দেশ থেকে নতুন চাঁদ দেখে এসেছিলেন। তারা যেহেতু আরব বেদুইন, আরবের যে কোনো প্রান্ত থেকে তারা চাঁদ দেখে এসেছিলেন। এবার আমরা আসবো যে যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 189 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। ইয়াসআলুনাকা, হে রাসূল, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে আনিল আহিল্লাহ, নতুন চাঁদ সমূহ সম্পর্কে। যারা আরবি ভাষা জানেন তারা জানেন আহিল্লা শব্দটা বহু বচন। আহিল্লা শব্দটা এক বচন না। আহিল্লা শব্দের এক বচন হলো হিলালুন।
হিলালুন মানে নতুন চাঁদ, আর আহিল্লা মানে নতুন, একাধিক নতুন চাঁদ। তাহলে পৃথিবীতে যদি একটা নতুন চাঁদ, কোন দেশে নতুন চাঁদ উদিত হলেই সেটা যদি বিশ্বব্যাপী যদি কার্যকর হওয়ার আল্লাহর অভিপ্রায় থাকতো, আল্লাহর ইচ্ছা থাকতো, বা আল্লাহর হুকুম বিধান থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেন ইয়াস আলুনাকা আনিল হিলাল, লোকেরা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা বলেন নাই। আল্লাহ বলছেন ইয়াস আলুনাকা আনিল আহিল্লা, নতুন চাঁদ সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। তাহলে বোঝা গেল কি নতুন চাঁদটা একাধিক হবে। একাধিক কিভাবে হবে? বাস্তবে আমরা দেখি যে নতুন চাঁদ একই বছর কয়েক, মানে 3 দিন হতে পারে। যেমন একদিন আমেরিকায় আমেরিকায় উঠতে পারে, একদিন মধ্যপ্রাচ্যে উঠতে পারে, একদিন আমাদের এই পূর্ব দেশগুলোতে উঠতে পারে। আমরা দেখলাম 2022 সালে, 2022 সালে রমাদান মাসের চাঁদ দেখা গেল সর্বপ্রথম উদিত হলো আফগানিস্তান, নাইজার এবং মালি। আফগানিস্তান, নাইজার এবং মালি, এই 3টা দেশে 2022 সালে ঈদুল ফিতরের চাঁদ সর্বপ্রথম দেখা গেল। তারপরে দেখা গেল সৌদি আরব, তারপর দেখা গেল আমাদের এই ভারতীয় উপমহাদেশে। তাহলে দিন হয়ে গেল কয়টা? 3টা। আফগানিস্তান আর নাইজার এবং মালিতে একদিন সর্বপ্রথম, দ্বিতীয় দিন মধ্যপ্রাচ্য সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে, এবং তৃতীয় দিন আমাদের উপমহাদেশে। তাহলে এই 3 দিন যে চাঁদ দেখা গেল, এটা বাস্তবতা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির বৈচিত্র্য, এটাকে অস্বীকার করার উপায় নেই। সুতরাং এখান থেকে প্রমাণিত হলো যে বিশ্বব্যাপী চাঁদ যেহেতু একদিনে উদিত হয় না, একদিনে উদিত হওয়া বা সেটাকে গ্রহণ করে বিশ্বব্যাপী একই দিনে সিয়াম এবং ঈদ পালন করা কিনা সম্ভব না। কারণ সম্ভব যদি হতো তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ইয়াস আলুনাকা আনিল হিলাল, এক বছর ব্যবহার করতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহিল্লা বহু বচন ব্যবহার করছেন। তারপর বলছেন কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, এখানে মাওয়াকিত শব্দটা বহু বচন। মাওয়াকিত শব্দটাও কি বহু বচন, এটা এক বচন নয়। এক বচন হলো মিকাতুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন ব্যবহার করলেন যে নতুন চাঁদ এক এক দেশে এক এক মাত্রায় উদিত হবে। যে মাত্রায় উদিত হবে সেটা সে দেশের জন্যই সময় নির্ধারক হবে। এই আয়াত থেকে এটা দ্ব্যর্থহীন ভাবে প্রমাণিত হলো। যেহেতু আয়াতে আল্লাহ হিলাল শব্দ ব্যবহার না করে আহিল্লা শব্দ ব্যবহার করেছেন, বহু বছর ব্যবহার করেছেন। মিকাত এক বছরের শব্দ ব্যবহার না করে মাওয়াকিত বহু বছর, মানে সময় সমূহ কথা ব্যবহার করেছেন। তাহলে বোঝা গেল নতুন চাঁদ এক দিনে উদিত হবে না পৃথিবীর কোথাও, এবং একই সাথে সেটা কার্যকর হবে না। এবার আসুন এই সূরাতুল বাকারা 194 184 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। ফামান মানে যে ব্যক্তি, ফামান মানে যে ব্যক্তি শাহেদা উপস্থিত হবে মিনকুম তোমাদের মধ্য থেকে, আশ-শাহরা এই মাসে, অর্থাৎ রমাদান মাসে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি উপস্থিত হবে ফালিয়াসুম, সে সিয়াম পালন করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত দ্বারাও বোঝা যাচ্ছে যে পৃথিবীর সমস্ত মানুষ একই দিনে কি হবে না, রমাদান মাসে উপনীত হবে না। তার জন্য, কারণ এখানে বলছে মিনকুম তোমাদের মধ্য থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই ফাইজা শাহেদা শাহর ফালিয়াসুম, রমজান মাস শুরু হলেই তোমরা সিয়াম পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এমনটি বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান শাহিদা মিনকুম, তোমাদের মধ্য থেকে যে পাবে, তোমাদের মধ্য থেকে যে এই মাস পাবে ফালিয়াসুম, সে সিয়াম পালন করবে। তাহলে এই আয়াত দ্বারাও প্রমাণিত হলো যে একই সাথে কি হবে না, পৃথিবীর সমস্ত মানুষ রমজান মাস পাবে না। এবার আসো যে রমাদান মাস যেহেতু পৃথিবীতে একই সাথে পাওয়া কিনা সম্ভব না, এই আয়াতগুলো দ্বারাও আমরা প্রমাণ পেলাম, এবং হাদিসগুলো থেকেও আমরা প্রমাণ পেলাম। আমরা আরো কিছু প্রমাণ আমরা এখান থেকে গ্রহণ করব। এখানে আপনার সহিহ মুসলিমের একটা হাদিস আছে। এই হাদিসটা আমরা
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, সকলেই জানি। হাদিসটাকে আমি আগে আরবিটা পড়ছি, তারপরে অনুবাদ করছি। হাদিসটা হলো আন কুরাইবিন আন্না উম্মিল ফজল বিনতুল হারিস ওয়া আসাহু ইলা মুআবিয়াতা বিশ-শাম কালা ফাকাদিমতু শাম ফাকাযাইতু হাজাতাহা ওয়া উস্তুহিল্লা আলাইয়া রমাদান ওয়া আনা বিশ-শাম ফারাইতুল হিলালা লাইলাতুল জুমআ সুম্মা কাদিমতুল মাদিনা ফি আখিরিশ শাহর ফাসআলানি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুম্মা যাকারাল হিলাল ফাকালা মা তারাইতুমুল হিলাল ফাকুলতু রাইনাহু লাইলাতুল জুমআ ফাকালা আনতা রাইতুহু আনতা রাইতুহু ফাকুলতু নাম ওয়ারাওয়া নাস ওয়াসামু ওয়াসামা মুআবিয়া ফাকালা ওয়ালাকিন্না রাইনাহু লাইলাতাস সাbt ফালা নাজালু নাসুমা হাত্তা নুকমিলা সালাসিন আও নারাহু ফাকুলতু আওয়ালা তাকতাফি বিরুয়াতাল মুআবিয়াতা ওয়া সিয়ামিহি ফাকালা লা হাকাযা আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসটা যেহেতু গুরুত্বপূর্ণ, তার জন্য পুরো হাদিসটা আমি এখানে একটু পড়ে শোনালাম। এখানে হাদিসটা আসলো কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সিরিয়াতে গেলেন। সিরিয়াতে যাওয়ার যাওয়ার পরে কি হলো, উস্তাহিল্লা আলাইয়া রমাদান, সিরিয়াতে নতুন চাঁদ দেখা গেল। ও আনা বেশ শাম, কুরাইব রাদিয়াল্লাহু বলেন যে আমি ওই সময় ছিলাম সিরিয়াতে। ফারাইতুল হিলালা লাইলাতুল জুমআ, আমরা শুক্রবারের সন্ধ্যায় আমরা কি দেখলাম, এই নতুন চাঁদ দেখলাম। সুম্মা কাদিমতুল মাদিনা, অতঃপর আমি মদিনায় আগমন করলাম ফি আখিরিশ শাহর, মাসের শেষের দিকে। ফাসালানি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি মদিনাতে আসার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে জিজ্ঞাসা করলেন, আহ, বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেন। সুম্মা জাকার আল হিলাল, তারপর তিনি নতুন চাঁদ নিয়ে আলোচনা করলেন। ফাকালা, তিনি আমাকে বললেন, মা তারাইতুমুল হিলাল, তুমি তো সিরিয়াতে ছিলে, সিরিয়াতে তোমরা কবে নতুন চাঁদ দেখেছিলে? ফাকুলতু, আমি বললাম, রাইনাহু লাইলাতাল জুমআ, আমরা সিরিয়াতে এই রমাদানের নতুন চাঁদ দেখেছিলাম জুমা বারে, অর্থাৎ শুক্রবার সন্ধ্যায়। ফাকালা, যে আনতা রাইতুহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস কুরাইব রাদিয়াল্লাহু বললেন যে তুমি নিজে কি চাঁদ দেখেছিলে? ফাকুলতু না, কুরাইব বললেন যে হ্যাঁ, আমি বললাম যে আমি নিজে চাঁদ দেখেছি। রাওয়ান নাসু, মানুষেরা দেখেছে। ওয়াসামু, এবং সকল মানুষ, সিরিয়ার মানুষেরা সিয়াম পালন করেছে। ওয়াসামা মুআবিয়া, এবং সিরিয়ার শাসনকর্তা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়াম পালন করেছেন। ফাকালা, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ওয়ালাকিন্না, কিন্তু আমরা রাইনাহু লাইলাতাস সাbt, আমরা দেখেছি নতুন চাঁদ শনিবার সন্ধ্যা। এই দেখেন, এই সিরিয়া এবং মদিনা, এই পাশাপাশি দুইটি দেশ, এই পাশাপাশি দুইটি দেশ হওয়ার পরও সিরিয়াতে চাঁদ দেখা গেল আগের দিন শুক্রবারে, আর ইয়াতে মদিনাতে চাঁদ দেখা গেল শনিবারে। এবার আব্দুল ইবনে আব্বাস নিজেই বলতেছেন, ফালা নাজালা নাজালা নাসুম হাত্তা নুকমিলু সালাসিন, যে সিরিয়াতে তোমরা আমাদের আগের দিন চাঁদ দেখলেও আমরা ওই পর্যন্ত সিয়াম পালন করব যে পর্যন্ত 30 দিন পূর্ণ না হয়। আও নারাহু, অথবা এর আগে যে পর্যন্ত আমরা নতুন চাঁদ, শাওয়ালের নতুন চাঁদ না দেখি। ফাকুলতু, কুরাইব রাদিয়াল্লাহু বলেন, আমি বললাম, আওয়ালা তাকতাফি বিরুয়াতিল মুআবিয়াতা ওয়া সিয়ামি, আওয়ালা তাকতাফি, আপনার জন্য কি যথেষ্ট নয় কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাঁদ দেখা এবং তার সিয়াম রাখা? যে মুআবিয়া রাদিয়াল্লাহু সিরিয়াতে চাঁদ দেখলেন, সিয়াম পালন করলেন, সেটা কি আপনার যারা মদিনায় আছেন বা মদিনায় ছিলেন, আপনাদের জন্য কি এটা কি যথেষ্ট ছিল না তাদের চাঁদ দেখা? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন, লা, না, এটা আমাদের জন্য কি না, যথেষ্ট না। হাকাজা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এইভাবেই আদেশ করেছেন। প্রিয় হাজিরিন, এই যে যে হাদিস থেকে আমরা কয়েকটা বিষয় বুঝতে পারলাম। এক নাম্বার বিষয়, যে সৌদি আরবের আগেও নতুন চাঁদ উঠে, সেটা বাস্তব প্রমাণ এই সহিহ মুসলিমের হাদিস থেকে। এই হাদিস আসছে সহিহ মুসলিমে, আসছে তিরমিজিতে,
আসছে আবু দাউদে, আসছে নাসাইতে, আসছে সহিহ ইবনে হিব্বান সহ অসংখ্য হাদিসের কিতাবে সহিহ সূত্রে। যেহেতু এখানে সহিহ মুসলিমে যে হাদিস আসছে, সুতরাং এটাকে জয়ীফ বলার ক্ষমতা পৃথিবীর কারণে। এবার এই হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের তিনি তিনি সর্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য স্পেশাল ভাবে দোয়া করেছিলেন তার জন্মের পরে, যে আল্লাহুম্মা ফাক্কিহুহু ফিদ্দীন, যে হে আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের পাণ্ডিত্য দান করো। দ্বীনের পাণ্ডিত্য দান করার জন্য স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জন্য এই দোয়া করেছিলেন। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন যে সিরিয়ার চাঁদ দেখা আমাদের জন্য, অর্থাৎ মদিনায় যারা আছি আমাদের জন্য কি না, যথেষ্ট না। তাহলে তাদের সময় যদি যথেষ্ট না হয়, তাহলে আমাদের জন্য কিভাবে যথেষ্ট হতে পারে? আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা একটু নিরপেক্ষভাবে একটু যদি চিন্তা করি, যদি আমরা প্রশ্ন করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কি সারা বিশ্বে একই দিনে সিয়াম ঈদ পালন করা হয়েছে? উত্তর অবশ্যই আসবে যে না, সম্ভব না, সম্ভব ছিল না। দুই নাম্বার, যে আমাদের দ্বিতীয় আদর্শ হলো খুলাফায়ে রাশেদা। খোলাফায়ে রাশেদার খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আনহুম তাদের যে খেলাফতের জামানা, খেলাফতের সময় কি সারা বিশ্বব্যাপী কি একদিনে সিয়াম ঈদ পালন হয়েছে? হয়নি। তারপর উমাইয়া খেলাফত, আব্বাসিয়া খেলাফত, তারপরে ইমাম চতুষ্টয়, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, এই সমস্ত মহান ইমাম যারা ছিলেন, তাদের কারো জামানায় তো বিশ্বব্যাপী একই দিনে সিয়াম ঈদ পালন হয়নি। তাহলে তাদের জামানায় যদি পালন না হয়, তাহলে আমাদের জামানায় কিভাবে সেটা পালন হওয়া সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি উদ্দেশ্য এটা হতো যে সৌদি আরবের চাঁদ দেখে সারা বিশ্বব্যাপী কি করতে হবে, সেটাকে মানতে হবে, তাহলে এই যে দেখেন সামনে আমাদের আছে ঈদুল আজহা। ঈদুল আজহার নতুন চাঁদ উদিত হওয়ার পরে হাতে সময় থাকে কয়দিন? 10 দিন। ঈদুল আজহা উদযাপিত হয় জিলহজ মাসের 10 তারিখে, অর্থাৎ নতুন চাঁদ জিলহজ মাসের নতুন চাঁদ উঠার পরে 10 দিন হাতে সময় থাকে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খুলাফায়ে রাশেদা এবং সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য এটা হইতো যে মদিনা বা সৌদি আরবের চাঁদ দেখে সারা বিশ্বের মানুষকে সেটা মানতে হবে, সে অনুযায়ী সিয়াম ঈদ পালন করতে হবে, তাহলে তারা তো অবশ্যই তিনি এই 10 দিনের ভিতরে লোক পাঠাই দিতে পারতেন বিভিন্ন দেশে, যে যাও, যে সৌদি আরবে মদিনায় চাঁদ দেখা গেছে, যাই ওই সিরিয়াতে জানাই আসো, ইয়ামানে জানাই আসো, ইরাকে, ইরানে, কুয়েতে জানাই আসো। কি এই ধরনের হাদিস বা ইতিহাস পৃথিবীতে খুঁজে কি পাওয়া যাবে? কোথাও পাওয়া যাবে না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশেদার কারো উদ্দেশ্য ছিল না যে সৌদি আরবের চাঁদ দেখে সারা বিশ্ব সেটাকে মানতে হবে। এটা তো মানার যদি তাদের উদ্দেশ্য হতো, তাহলে বিশেষ করে এটা সবচেয়ে বড় প্রমাণ যে ঈদুল আজহার চাঁদ উদিত হয় 10 দিন আগে, ঈদুল আজহা পালনের 10 দিন আগে বিরাট একটা সময় হাতে পাওয়া যায়। এই সময়তে ইচ্ছা করলেই ওই জামানায়ও বিভিন্ন দেশের সংবাদ দেওয়া সম্ভব ছিল। কি ঘুড়সওয়ারের মাধ্যমে ইচ্ছা করলে তারা কি করতে পারতেন, বিভিন্ন দেশে যায় সংবাদ দিতে পারতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেন নাই, খোলাফায়ে রাশেদাও কেউ কেউ করেন নাই, সাহাবায়ে কেরামও কেউ করেন নাই, তাবিঈ, তাবিঈ বা এই যারা উমাইয়া খেলাফা খলিফা, আব্বাসিয়া খলিফা, কেউ এই কাজটা করেন নাই। তারা কেউ যে কাজ করেন নাই, সেটা আমাদের জন্য কিভাবে অনুকরণীয়, অনুসরণীয়, বা সেটা আমাদের জন্য কিভাবে পালনীয় হতে পারে? এবার আসুন সবচেয়ে বড় দুঃখের বিষয়, এই যে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটাকে আজকে এই যে জসিমউদ্দিন রহমানী ওনার লেখা এই বই, এই বইয়েতে এই হাদিসের বিপক্ষে উনি 12টা কি দিয়েছেন, মতবাদ দিয়েছেন। 12টা মতবাদ দিয়ে এই হাদিসের বিধানটাকে অকার্যকর করার জন্য তিনি চেষ্টা করেছেন। প্রথমে তিনি বলেছেন যে এই হাদিসটা হলো মাওকুফ হাদিস। মাওকুফ হাদিস মানে যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিজের কথা, নাউজুবিল্লাহ মিন যালিক।
এই হাদিস যদি মাওকুফ হাদিস হয়, তাহলে পৃথিবীতে মারফু হাদিস বলে কোনো হাদিস পাওয়া যাবে না। কারণ এই হাদিসের শেষে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাকাজা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আদেশ করেছেন। অর্থাৎ কথাটা তিনি নিজের থেকে বলেন নাই, তিনি কথাটাকে তিনি সোপর্দ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তাহলে রাসূলের প্রতি যদি কোনো কথাকে যদি সুপর্দ করা হয়, তাহলে সেটা কোনো ব্যক্তির কথা হতে পারে না, আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিজস্ব কথা হতে পারে না, এরা মাওকুফ হাদিস হতে পারে না, এরা তারা ইস্তেহাদ হতে পারে না। যেটা তারা এই সমস্ত লেখক যারা তারা বলেছেন এরা মাওকুফ হাদিস, এরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিজস্ব কথা, নিজস্ব ইস্তেহাদ, সেটা আমরা মানতে বাধ্য না। নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যখন বলেন, হাকাজা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আমাদেরকে এইভাবে নির্দেশ দিয়েছেন, সেটা কি আর তার নিজের কথা থাকলো? এটা তো আমরা সকলেই বুঝতে পারি। তাহলে মিথ্যাচার কাকে বলে? একটা মারফু হাদিসকে তারা মাওকুফ বানিয়ে নিলেন প্রথমে, মাওকুফ বানিয়ে নিয়ে বললেন যে এটা রাসূলের কথার বিপরীত হয়ে গেছে, সুতরাং এই হাদিস মানা যাবে না। অথচ হাদিস আছে সহি মুসলিমে, হাদিস আসছে তিরমিজিতে, হাদিস হাদিস আসছে আবু দাউদ নাসাই সহ পৃথিবীর প্রায় সমস্ত সহি হাদিসে, সহি সূত্রে। তাহলে এই হাদিসটাকে তাদের মতের বিপরীত হওয়ার কারণে তারা এটাকে প্রত্যাখ্যান করেছেন। অথচ এই হাদিসে আমাদের জন্য সবচেয়ে বড় দলিল যে সৌদি আরবের সাথে মিল রেখে বিশ্বব্যাপী একই দিনে সিয়াম ঈদ পালন করা সম্ভব না। কারণ সৌদি আরবের আগেও কি উঠে, চাঁদ উঠে। এবার দেখুন, ওনারা এমন মতবাদ তারা মানে ব্যক্ত করেছেন যে চাঁদ এবং সূর্য, চাঁদ এবং সূর্য দুইটাই নাকি পূর্ব দেশ থেকে উদিত হয়, দুইটাই পূর্ব দেশ থেকে বলে চাঁদ এবং সূর্য উদিত হয়। এই দেখেন আমার কাছে আছে জসিমউদ্দিন রহমানের লেখা 64 পৃষ্ঠা। উনি বলছেন, এ বিষয়ে ভৌগোলিক গবেষণার ফলাফল হলো প্রতি চান্দ্র মাসের 1 তারিখের চাঁদ সব সময়ই সর্বপ্রথম মধ্য প্রাচ্যের কোনো না কোনো দেশে দৃষ্টিগোচর হয়। আহ কারণ চান্দ্র মাসের প্রথম দিনে চাঁদ এবং সূর্য প্রায় একই সময়ে পূর্ব দিগন্তে জাপানে উদিত হয়। দেখেন এখানে তারা দুইটা কথা বলছে, দুই রকম। প্রথমে তারা বললেন যে নতুন চাঁদ দেখা যাবে মধ্যপ্রাচ্যের কোনো না কোনো দেশে। দ্বিতীয় লাইনে বললেন যে চাঁদ এবং সূর্য দুইটাই প্রায় একই সময়ে সর্বপূর্ব দেশ জাপানে, জাপান কথাটা দেখেন এখানে সুন্দর করে লেখা আছে যে সর্বপ্রথম জাপানে চাঁদ এবং সূর্য দুইটাই বলে জাপানে উদিত হয়। দেখছেন কোনদিন যে এই পূর্ব দিক থেকে চাঁদ উঠতে? এই একটা বাস্তব একটা সত্যকে তারা অস্বীকার করেছেন যে যে এটা চাঁদ এবং সূর্য দুইটাই বলে জাপান থেকে পূর্ব দেশ থেকে উদিত হয়। এবার আসুন যে এই কথার জবাব যে আমরা নির্ভরযোগ্য কোথাও থেকে আমরা দিতে পারি কিনা। এখানে আসেন, এখানে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমাহুল্লাহ উনি মাজমা ও ফাতোয়া, মাজমা ও ফাতোয়ার 25 খণ্ডে 105 নম্বর পৃষ্ঠা, মাজমা ও ফাতোয়া শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া, উনি লিখেছেন, আম্মাল হিলাল ফাতুলু উহু ওয়া রুইয়াতুহু বিল মাগরিবি সাবিক লিআন্নাহু ইয়াতলু মিনাল মাগরিব। কার কথা? এটা আমার কথা না, এটা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ, যার কথা আমরা সকলেই সালাফি সালিহিনের মধ্যে অন্তর্ভুক্ত। উনি উনি বললেন, ও আম্মাল হিলাল, নিশ্চয়ই নতুন চাঁদ, ফাতুলু উহু, উদিত হয়, ও রুইয়াতুহু, এবং দেখা যায়, উদিত হয় এবং দেখা যায় কোথায়? বেল মাগরিবে সাবেক, সবচেয়ে পশ্চিমে, সবচেয়ে পশ্চিমে নতুন চাঁদরা সর্বপ্রথম উদিত হয় এবং নতুন চাঁদ সর্বপ্রথম দেখা যায়। তারপর তিনি বলছেন আন্নাহু ইয়াতলাউ মিনাল মাগরিব, কেননা নতুন চাঁদ উদিত হয় পশ্চিম থেকে। তাহলে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ উনি নিজে বললেন যে নতুন চাঁদ উদিত হয়, আমরা বাস্তবে তো দেখি যে নতুন চাঁদ উদিত হয় পশ্চিম আকাশ থেকে, এই বাস্তবটাকে ওনারা অস্বীকার করেছে। এখন তার জন্য আমাদের চেয়ে ওনাদের চেয়েও যে বড় পণ্ডিত যারা আছেন, তার মধ্যে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমাহুল্লাহ, ওনার কৌলটাকে আমি এখানে নকল করেছি। মাজমু ও ফাতোয়া 25 নম্বর খণ্ডে
5 নম্বর পৃষ্ঠা থেকে। সেখানে তিনি বললেন যে নতুন চাঁদ সর্বপ্রথম উদিত হয় কোথায়, এবং দেখা যায় সর্বপশ্চিমে। আর ওনারা বললেন যে নতুন চাঁদ সর্বপ্রথম দেখা যাবে মধ্যপ্রাচ্যে, আর সর্বপ্রথম উদিত হয় জাপানে। এই যে যে বাস্তবতা বিবর্জিত কথা বলে মানুষকে বিভ্রান্ত করে ওনারা চলছেন। এবং কি ওনারা কি করেছেন, আমাদের পূর্ববর্তী এই যে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়ার ফতোয়াকে ওনারা বিকৃত করে নিজেদের মতো করে ওনারা উপস্থাপন করছেন। যেটুক ওনাদের পক্ষে ওইটুক নিয়ে আসছেন, আর যেটুক ওনাদের বিপক্ষে ওইটুক ওনারা নিয়ে আসেন নাই। যেমন কোরআনে আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাত, সালাতের নিকটবর্তী হইও না। কিন্তু পরবর্তীতে আল্লাহ যে বলছে ওয়া আনতুম সুকারা, যে নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হইও না। এই কথা যেমন না বললে ওই আয়াতের অর্থ যেমন বোঝা যাবে না, ঠিক তারা এই শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া, শাইখ ইবনু বাজ, শাইখ উসাইমিন, তারপরে আব্দুল্লাহ কাফি আল কুরাইশি সহ আমাদের সালাফ যারা, সলেফে সালেহিন যারা, তাদের ফতোয়াগুলোকে ইচ্ছা মাফিক, মানে যে অংশ উত্থাপন করলে তাদের মতের সপক্ষে যায় শুধু ওইটুক উপস্থাপন করেছেন। আর বাকি অংশে যেখানে উল্লেখ করলে তাদের বিপক্ষে চলে যায়। কারণ ইনারা কি করেছেন, প্রথমে একটা ফতোয়ার সম্পর্কে কে কি মন্তব্য করেছেন আগে এগুলো বিস্তারিত আলোচনা করেছেন, সর্বশেষে ওনারা নিজ নিজ মন্তব্য পেশ করেছেন। কিন্তু ওনারা কি করেছেন, ওনাদের যে সাধারণ আলোচনা, যেন অন্য লোকের আলোচনাগুলো তারা এখানে উপস্থাপন করেছেন, ওইটুক শুধু মানে তারা উল্লেখ করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চেয়েছে। আসলে যারা সত্যান্বেষী তারা মানুষকে কোনোদিন ধোঁকা দিতে পারেন না। কোরআন হাদিসের অপব্যাখ্যা তারা কোনোদিন করতে পারেন না। ফতোয়ার কিছু অংশ উল্লেখ করে আর কিছু অংশ গোপন করা, এটা সত্যিকার কোন মুসলিমের কাজ হতে পারে না। সুতরাং আমরা এই কথাই নিবেদন জানাবো যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া থেকে শুরু করে আমাদের সালাফি সালাহিন যারা আছে, শায়েখ ইবনু বাজ, শায়েখ উসাইমিন, শায়েখ নাসিরউদ্দিন আলবানী সহ আব্দুর রহমান মুবারকপুরি, শফিউর রহমান মুবারকপুরি, তারপরে ইমাম নবুবী, ইমাম এইভাবে যত ইমাম আছেন তারা সকলেই এই বিশ্বব্যাপী একই দিনে সিয়াম এবং ঈদ পালন করা সম্ভব নয়, এই পক্ষে নিজ নিজ দেশের অনুকূলে কি করতে হবে, সিয়াম এবং ঈদ পালন করতে হবে, এই সপক্ষে তারা বলে গেছেন। এবার আসুন আমরা ওই কুরাইব রাদিয়াল্লাহর এই হাদিসটার কাছে আমরা আবার চলে যাই। কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করার পূর্বে সহিহ মুসলিম, এটা আমার কাছে আছে, এটা সহিহ মুসলিম, এই সহিহ মুসলিমের অধ্যায় তিনি লিখেছেন বাবু বায়ানিন আন্না লিকুল্লি বালাদিন রুইয়াতাহু ওয়া আন্নাহুম ইযা রাআল হিলাল বি বালাদিন লা ইয়াসবুতু হুকমুহু লিমা বাউদা আনহু। এরা হলো সহিহ মুসলিমের এই কুরাইব রাদিয়াল্লাহর যে হাদিস প্রথম আগে আমরা বললাম, এই হাদিস লেখার পূর্বে উনি কি করেছেন, বাব লিখেছেন যে যে আন্না লিকুল্লি বালাদিন রুইয়াতাহু, যে প্রত্যেক দেশেই নতুন চাঁদ দেখতে হবে, প্রত্যেক দেশেই নতুন চাঁদ দেখতে হবে। ও আন্নাহুম ইযা রাউল হিলাল বিবালাদিন, যখন কোন দেশে নতুন চাঁদ দেখা যাবে লা ইয়াসবুতু হুকমুহু, এর হুকুম সাব্যস্ত হবে না, লিমা বাউদা আনহুম, যে সমস্ত দেশ তাদের থেকে দূরে, যে সমস্ত দেশ তাদের থেকে দূরে এই নতুন চাঁদ দেখাটা তাদের জন্য প্রযোজ্য হবে না। এটা সহিহ মুসলিমের বাব। তাহলে যিনি হাদিস লিখেছেন বা যারা হাদিসের কিতাব সংকলন করেছেন, ওই হাদিস সম্পর্কে তারা ভালো জানেন নাকি ইনারা ভালো জানেন? এবার আসেন এই হাদিস গুলো যেমন আরো অন্যান্য যে কিতাবে আছে, এই কিতাবগুলোতে এই বাব তারা কি লিখেছেন। এই দেখেন ইমাম তিরমিজি রহমাহুল্লাহ এই হাদিস লেখার পূর্বে তিনি বাব লিখেছেন একইভাবে লেকুল্লে আহলে বালাদিন রুইয়াতাহু, লেকুল্লে আহলে বালাদিন রুইয়াতাহুম, প্রত্যেক দেশে নতুন চাঁদ দেখতে হবে। এরা লেখছেন ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ। তারপর ইমাম নাসাই রাহমাহুল্লাহ লেখছেন বাবু ইখতিলাফ আহলুল আফাক ফি রুইয়া, যে নতুন চাঁদ দেখার বিষয়ে
ভিন দেশীদের ভিন্নতা প্রসঙ্গে, অর্থাৎ নতুন চাঁদ ভিন্ন দেশে ভিন্নভাবে মানে উদিত হবে, এই বিষয়েই তিনি বা কি অধ্যায় তিনারা লিখেছেন। ইমাম খুজাইমা, সহি ইবনে খুজাইমাতে লিখেছেন, আমি আরবি গুলো বলতে গেলে বেশি সময় লাগবে, তাদের অনুবাদ গুলো করছি। প্রত্যেক শহরবাসীর জন্য স্ব চন্দ্র দর্শন অনুযায়ী রমাজান মাসের সিয়াম রাখা ওয়াজিব। এটা কে লেখছেন? ইমাম ইবনু খুজাইমা। উনি এই হাদিসের বাব লেখছেন প্রত্যেক শহরবাসীর জন্য স্ব চন্দ্র দর্শন অনুযায়ী রামাজানের সিয়াম রাখা ওয়াজিব, যা অন্য দেশের জন্য প্রযোজ্য নয়। যা অন্য দেশের জন্য প্রযোজ্য নয়। যদি বিশ্বাস কারো না হয় তাহলে সহি ইবনে খুজাইমা এই কুরাইব রাদিয়াল্লাহর এই হাদিস যেখানে আছে সেখানে আপনারা অধ্যায়টা দেখে মিলিয়ে নিতে পারেন। এবার আসুন ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ। ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ এই হাদিস লেখার পূর্বে তিনি বললেন, যখন এক শহরের অন্য শহরের এক রাত্রি পূর্বে নতুন চাঁদ দেখা যায়, অর্থাৎ এক শহরে আরেক শহরের আগে নতুন চাঁদ দেখা যায়, তখন কি বিধান হবে? তাহলে উনিও এই কথা দিয়ে বুঝাইলেন যে এক শহরের চাঁদ দেখা বা এক দেশের চাঁদ দেখা আরেক দেশের জন্য প্রযোজ্য নয়। তাহলে এই ইমাম মুসলিম, ইমাম নববী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম খুজাইমা, তাদের মতো ইমাম যারা হাদিস শাস্ত্র লিখেছেন, সংকলন করেছেন, হাদিস শাস্ত্রে যারা পণ্ডিত, ওনারা বুঝলেন যে এই হাদিস দ্বারা বোঝা গেল যে প্রত্যেক দেশেই স্বভাবে নতুন চাঁদ দেখতে হবে। এই এত স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আজকে আমাদের এক শ্রেণীর ভাই, তারা অযথায় মানুষকে বিভ্রান্ত করে চলছে। তাদের কথা হলো যে সারা বিশ্বব্যাপী একই দিনে সিয়াম ঈদ পালন করলে মুসলিমদের একটা ঐক্য হবে। আসলে তাদের এই কার্যক্রমের কারণে মুসলমানদের মধ্যে ঐক্য হয় নাই, বরঞ্চ মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট হয়েছে। এমনকি আমার জানা মতে আমার নিজের আত্মীয়র মধ্যে এমন আছে যে বাপে একদিনে আগের দিন সিয়াম পালন করে, আগের দিন ঈদ পালন করে, সন্তানেরা পরের দিন সিয়াম ঈদ পালন করে। তাহলে এটা কেমন ঐক্য হলো? বাপ এবং ছেলের ভিতরে কি হয়ে গেছে? বিভাজন হয়ে গেছে। ইবাদতের ক্ষেত্রে বাপ একদিন ইবাদত করতেছে, ছেলে আরেকদিন ইবাদত করতেছে, এর নাম কি ঐক্য? এর নাম কখনো ঐক্য হতে পারে না, বরঞ্চ তারা ঐক্যের নামে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে পথহারা করছে। আসলে তারা তাদের মূল এজেন্ডা এই জায়গায় না, তাদের মূল এজেন্ডা অন্য জায়গায়। কারণ 2000 সালের আগে তারা কোথায় ছিলেন? 2000 সালের আগে আমাদের আহলুল হাদিস সমাজে কেউ কোনোদিন বলেন না যে সৌদি আরবের সাথে মিলাইয়া একই দিনে সিয়াম এবং ঈদ পালন করতে হবে। আমরা শুধু দেখতাম চাঁদপুরের কিছু পথভ্রষ্ট পীর মুরুদি যারা, তারা এই সৌদি আরবের সাথে মিলাইয়া সিয়াম ঈদ পালন করতে, আমরা তাদেরকে আগে থেকে পথভ্রষ্ট জানি। কিন্তু 2000 সালের পরে হঠাৎ করে এদের আবির্ভাব ঘটলো যে সৌদি আরবের সাথে মিলাইয়া একই দিনে সিয়াম এবং ঈদ পালন করতে হবে। পরিশেষে আমি বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একই দিনে সারা বিশ্বব্যাপী সিয়াম ঈদ পালিত হয় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একই দিনে সিয়াম ঈদ বিশ্বব্যাপী পালিত হয়নি। হযরত ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সারা বিশ্বব্যাপী একই দিনে সিয়াম ঈদ পালিত হয়নি। অন্যান্য সাহাবায়ে কেরামদের জামানায় হয়নি, তাবিঈদের জামানায় হয়নি, তাবিঈদের জামানায় হয়নি, আয়াম্মায়ে মুস্তাহিদিনের জামানায় হয়নি। ইমাম চতুষ্ট, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তাদের জামানায় হয়নি। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনু মাজাহ, ইমাম নাসাই, আবু দাউদ সহ যারা আছেন হাদিস শাস্ত্রের পণ্ডিত, তাদের কারো জামানায় হয়নি। এবং কি 2000 সালের আগে কোথাও হয়নি। ইদানিং এই 2000 সালের পর থেকে এই মতবাদ, নতুন মতবাদ তৈরি করে মানুষকে তারা বিভ্রান্ত করে চলছে। তাদের এই বিভ্রান্ত থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে, দিনের পথে কায়েম এবং দায়েম রাখুন। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহু, আল্লাহুম্মা আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহু। আল্লাহ হককে হক হিসাবে জানার এবং মানার জন্য তৌফিক দান করো, এবং যেটা না হক, বাতিল যেটা, সেটাকে বাতিল হিসাবে জানা এবং সেখান থেকে নিজেকে বিরত রাখার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ। বারাকাতুহু। আচ্ছা, আমি শায়েক লাইভটা বন্ধ করে আমরা প্রশ্নোত্তর পর্বে যাই ইনশাল্লাহ। আচ্ছা, জাযাকাল্লাহু জি খাইরান জি। শায়েক, আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুবহানাকাল্লাহ।